হিমালয়ের কূলে অবস্থিত সিকিম হলো আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং সর্বনিম্ন সংখ্যাযুক্ত রাজ্য। আর সিকিমের রংপো শহর সিকিমের প্রবেশদ্বার নামে পরিচিত। আর এখন আমরা আছি সেই রংপো চেকপোস্টে। সিকিমে পৌঁছতে গেলে আমরা সবাইকে এই চেকপোস্ট অতিক্রম করে পারমিশন নিয়েই যেতে হবে। সিকিমে পোকিয়ং জেলায় অবস্থিত রংপো শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে 333 মিটার উঁচুতে অবস্থিত। আসলে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে সিকিমের রাজধানী গ্যাংটক পৌঁছানোর জন্য জাতীয় সড়ক 10 হলো সিকিমের রাজ্যের প্রধান সড়ক পথ। আর এই সড়ক পথ ধরে রংপোই হলো সিকিমের প্রথম শহর। সিকিমের প্রবেশকারী সকল যানবাহনকে রংপো পুলিশ চেকপোস্ট অতিক্রম করতে হয়। তাই পশ্চিমবঙ্গ সিকিম সীমান্ত ঘেঁষে রংপোকে সিকিমের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। হাজার দশেক জনসংখ্যার রংপো শহর একটি পর্যটন কেন্দ্র। আর এখানে দেখার মতো আছে রংপো নদীর উপরে IBM সেতু, তিস্তা নদী, এইসব। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের প্রথমে নেওয়া হয়েছিল আমাদের পাসপোর্টের ফটোকপি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, আমার হাজব্যান্ড আর দেবরের NOC, আমার বেবির বার্থ সার্টিফিকেট, এইগুলোর ফটোকপি দিয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটের ভিতর বাইরের দিকে একটা অফিস আছে, এখানে আমরা আসলে আমাদের পেপারসগুলো জমা দিয়েছি। আর বিদেশ ভ্রমণ করতে গেলে ভিসা তো লাগবেই, কিন্তু দেশের কিছু স্থান আছে যেখানে যেতে গেলে ইনার লাইন পারমিট লাগে। মানে এই জায়গাগুলিতে প্রবেশ করতে গেলে আলাদা করে অনুমতি বা ইনার লাইন পারমিট জোগাড় করতে হয়, না হলে পর্যটকদের পড়তে হয় অনেক ঝামেলায়। আসলে নিরাপত্তার খাতিরে এই অনুমতি প্রয়োজন। এই সব স্থানগুলোতে অনেক আন্তর্জাতিক সীমানা আছে, এই জন্যে আমাদের সেফটির জন্যে, ওদের সেফটির জন্যে এই পারমিশনটার প্রয়োজন হয় আমাদের। তাছাড়া আপনারা এই রংপো চেকপোস্ট ছাড়াও শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দর থেকেও এই পারমিশনটা আপনারা পেতে পারেন। আর অনুমতিপত্রটা পাওয়ার জন্য যদি একটু সহজ হবে, যদি আপনারা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে নেন তাহলে একটু সহজ হয়। ওরা কোনো ঝামেলা করে না, কারণ ওদের পরিচিত লোক থাকে, পারমিশনটা করিয়ে দেয়। আর নিজেরা করতে গেলে অনেক সময় একটু ঝক্কি ঝামেলা পোহাতে হয়। আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি, কারণ আমরা অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এই ট্যুর প্যাকেজটা সাজিয়েছিলাম। ওরাই সকল কাজ করে দিয়েছে আমাদের খুব একটা সমস্যা হয়নি। আমরা আমাদের পেপারসগুলো দিয়ে ওয়েট করছিলাম পারমিশনটা পাওয়ার জন্যে। তো পারমিশন পেতে ওরা পেপারসগুলো দেখছিল, কারণ অনেকেই তো ছিল, লাইনটা একটু লম্বাই ছিল। এই সুযোগে আমরা একটু এখানে ঘুরলাম। এটা হচ্ছে একটা পিলারের উপরে লাইট লাগানো আছে, পিলারটা দেখতে সুন্দর লাগছিল। আর এই দিকে আছে একটা সুন্দর ব্রিজ আছে, এই ব্রিজটা আমরা দেখতে যাব একটু পরে। যেখানে ফার্স্ট যে অফিসটা আছে পারমিশন দেওয়ার, ওই অফিসটা থেকে ওইটাই যেতে একটু টাইম লাগে। যে এখন আমরা যাচ্ছি ওই নদীটার উপরে, এটা মনে হয় তিস্তা নদীর উপরে একটা ব্রিজ। আমার ভুলও হতে পারে, এটা তিস্তা না হয়ে রংপো নদীও হতে পারে। আর এই ব্রিজটার স্ট্রাকচারটা হচ্ছে স্টিলের। আর সিকিম তো সবুজের জন্যই বিখ্যাত, পাহাড় আর সবুজের জন্যে। এখানে দেখুন কি পরিমাণ সবুজ, মানে চোখ জুড়িয়ে যাবে আপনার, এত সবুজ সিকিম। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, এই জন্য রাস্তায় একটু পানি জমা আছে। এখন আমরা ব্রিজের কাছে যাচ্ছি। ব্রিজটা যেহেতু একটু দূর, এজন্য আমাদের একটু টাইম লাগছে যেতে, তবে দূর থেকেও অনেক সুন্দর লাগছিল ব্রিজটা। আর রংপো শহরে প্রবেশ করতে গেলে এই ব্রিজটা পার হতেই হবে, মানে এই রুটটা হচ্ছে ওদের প্রধান সড়ক।
এইটা হচ্ছে সেই খরস্রোতা নদী। দেখতে ছোটোখাটো মনে হলো, আসলে এখানে ভয়ঙ্কর রকমের স্রোত ছিল। আর ওদের নদীগুলোতে প্রচুর পরিমাণ বড় বড় স্টোন থাকে, আর এই স্টোনের সাথে মানে পানিটা ধাক্কা খেয়ে একটা বিকট আওয়াজ হয়, মানে প্রচণ্ড ভয় লাগে। এখানে এত উঁচু থেকে আওয়াজটা খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যখন ওখানে ছিলাম তখন প্রচণ্ড পরিমাণ ঘরঘর ঘরঘর করে একটা আওয়াজ হচ্ছে। দেখুন কীরকম স্রোত। তবে অনেক সুন্দর ছিল দেখতে খালি চোখে। ভিডিওতে কতটা সুন্দর লাগছে আসলে জানি না, কিন্তু খালি চোখে এই পাহাড়গুলা, নদী সব মিলে চমৎকার একটি দৃশ্য ছিল। আর এটা হচ্ছে সেই সিকিমের সেই বিখ্যাত ফ্ল্যাগ। ওদের সব জায়গাতেই তো এরকম ফ্ল্যাগগুলা দেখা যায়। তবে ওদের ফ্ল্যাগগুলা শুধুমাত্র ফ্ল্যাগ না, এটার মধ্যে নেপালি ভাষায় বা হিন্দিতে কিছু একটা মন্ত্র লেখা থাকে। ওদের ধর্মীয় রিচুয়াল টাইপের কিছু একটা আছে এটার মধ্যে, যে ওদের ধর্মীয় কিছু একটা লিখে ওরা এভাবে টানিয়ে রাখে। কাছ থেকে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। ওই যে এই দেখুন কী কী যেন লেখা থাকে। আমি যখন সামনে দেখে নেই, এর আগে ভাবতাম এমনি বোধহয় মানে এরকম কালারফুল কাপড় ওরা ঝুলিয়ে রাখে। আসলে এটা ওদের ধর্মীয় কিছু একটা লেখা টিখা থাকে এটার মধ্যে। এই যে দেখুন আপনারা কী কী যেন লেখা। অবশ্য আমি পড়তে পারি না এগুলো কিছু, কিন্তু আমি একটু দেখাচ্ছিলাম কি যেন লেখা আছে। তবে ওখানে তো বাতাসে এগুলো উঠছিল, দেখতে ভালোই লাগছিল। আমাদের ওখানে ঘোরাঘুরি একটু শেষ, ঘোরাঘুরি শেষ করে ভিতরের দিকে যে অফিসটা আছে, এই চেকপোস্টটা আছে ভিতরের দিকে, অফিসটাতে আমরা এসেছি। ওখান থেকে আমাদের পেপারসগুলো নিয়ে, আমাদের পাসপোর্ট আর পেপারস নিয়ে আমরা এখানে আবার জমা দিয়েছি। তো পেপারসগুলো চেক করে আমাদের যখন পাসপোর্টে সিল দেওয়া হবে তখন আমাদেরকে আবার ডাকা হবে। তো এই সুযোগে আমরা আবার আর একটু, এটা হচ্ছে থানা, রংপুর থানা। এখানে মানে পুলিশ থাকে। এই ওদের যে পিলারগুলো অনেক সুন্দর, মানে অনেক উঁচুতে এরকম লাইটিং করা থাকে। ভালোই সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু ওদের লাইটিংয়ের জন্য অতটা সন্ধ্যা লাগছে না। এই যে দেখেন লাইন, এই লাইনে যারা আছে সবাই পারমিশনের জন্য ওয়েট করছে। তবে কিছুক্ষণের মধ্যে আমাদের পারমিশন দিয়ে দিবে, কাজ হয়ে গিয়েছে আমাদের। আর এটা হচ্ছে সেই নদী, খরস্রোতা নদী। ওদের যে অফিসটা আছে অফিসের পাশ দিয়ে একটু ফাঁকা জায়গা আছে, ওখান দিয়ে নদীটা দেখা যায়। তো আমাকে তো যখন ডাকবে তখন যাব। এই ফাঁকে আমি এই ভিডিওটা করছিলাম। তবে নদীটা যথেষ্ট দূরে, আর এখানে বিশাল বিশাল স্টোন ছিল। আমি একটু জুম করে দেখি, ট্রাই করে দেখা যায় কি না ওদের মানে স্টোনগুলো বড় করে দেখানো যায় কি না। সন্ধ্যা হয়ে গিয়েছে, এই জন্যে ভালো করে দেখানো যায় না জুম করলেও, এমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে। যাক, আমাদের পারমিশন নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন গাড়িতে যাব, গাড়িতে গিয়ে আমাদের কাজটা শেষ করব। আমরা এখন পাশে আমাদের গাড়ি আছে, আমরা আমাদের গাড়ির কাছে যাচ্ছি, ওখানে পার্ক করা আছে। তো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করব আমাদের। আমরা নিউ জলপাইগুড়ি থেকে
প্রায় 12:30 1টার দিকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। মাঝখানে আমরা লাঞ্চ ব্রেক দিয়েছি। আর এখানে পারমিট নিতে নিতে আমাদের প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। আর গ্যাংটকে পৌঁছাতেও আমাদের রাত হয়ে যাবে। আর নেক্সট আমাদের আসবে গ্যাংটকের ভিডিও। আর গ্যাংটকের ভিডিও দেখতে চাইলে আমাদের পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা আমাদের সবগুলো ভিডিও দেখতে চাইলে করে নিতে পারেন। আর এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।